ওয়েলকাম তোমাদের সকলকে অন্য একটা সেশনে। ঠিক আছে, চলো তোমরা সকলেই জানো যে লাস্ট কয়েকদিন ধরে আমরা টার্গেট 99-এর খুব ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে এগোচ্ছি। বারবার করে বলে দিচ্ছি, এখানে আমি যে টপিকগুলো করাচ্ছি তোমাদের আপকামিং ক্লার্কশিপ, পুলিশ বা তুমি এনটিপিসি দাও বা এসএসসি জিডি দাও, সমস্ত পরীক্ষার জন্য এগুলো হেল্পফুল। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে এখানে আমি কিন্তু সেই বোঝানো বা এগুলোর দিকে ধ্যান দিচ্ছি না, যেগুলো মেনলি স্ট্যাটিক পোর্শন। ঠিক আছে, 1857 মহাবিদ্রোহ, মানে পলাশির যুদ্ধের পর যখন 1857 সালের মহাবিদ্রোহ হয়, তার আগে মুহূর্ত অবধি আমরা কৃষক বিদ্রোহ দেখেছি, মহাবিদ্রোহ দেখেছি। তার সাথে সেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হওয়ার আগে যে কিছু সভা সমিতি তৈরি হয়েছিল, সেগুলোর ব্যাপারে আমাদেরকে জানতে হবে। তার সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে অধিবেশনগুলো ছিল সেগুলোর ব্যাপারে আমরা জানবো। তো ধাপে ধাপে প্রত্যেকটা স্ট্যাটিক পোর্শনগুলো আমরা কভার করব 1916-17 অবধি। তারপরে 1916-17 পর থেকে আমি জাস্ট একটা ক্লাস দেব, পুরো 1916-17 থেকে 1947 অবধি জাস্ট জিনিসগুলো আমি আলোচনা করব সাল ওয়াইজ। তারপরে তার বাইরে আর কিছু থাকবে না। অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবে, এগুলো স্ট্যাটিক পার্ট, সেগুলো এখানে আমি বারবার রিপিট করিয়ে জিনিসগুলো তোমাদের মুখস্থ করানোর চেষ্টা করব। ওকে, ওয়েলকাম। চলো তাহলে আজকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর হট টপিক হচ্ছে সভা সমিতি ও দল। তোমরা জানো এই জায়গা থেকে প্রচুর কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে, সভা সমিতির জায়গা থেকে প্রচুর কোশ্চেন আসবে। আত্মীয় সভা কে তৈরি করেছে, ব্রাহ্ম সভা কে তৈরি করেছে, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু এখানে পাবে। যেমন প্রথম প্রতিষ্ঠান, এইখান থেকে কোন কোশ্চেন আসে, মেনলি কোন সভাটা কত সালে এস্টাবলিশড হয়েছিল আর তার প্রতিষ্ঠাতা কে ছিলেন। দেখো প্রথমে হচ্ছে আত্মীয় সভা। আত্মীয় সভা খুব ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষাতে এসছে। 1815, এটা অ্যাকচুয়ালিতে 1814-15 সালে, বিভিন্ন বইয়ে 14, কোনো বইয়ে 15 দেখতে পাবে। ঠিক আছে, আত্মীয় সভা মেনলি 1814-15 সালে কলকাতায় তৈরি হয়েছিল আর তৈরি করেছিলেন রামমোহন রায়। ঠিক আছে, আত্মীয় সভা খুব ইম্পর্টেন্ট। আত্মীয় সভা রাজা রামমোহন রায় তৈরি এস্টাবলিশ করেছিলেন 1815 সালে। তারপরে দেখো ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজ তৈরি হয়েছিল 1828 সালে, সেটা কলকাতায় হয়েছিল, রামমোহন রায় তৈরি করেছিলেন। ঠিক আছে, তারপরে হচ্ছে ধর্মসভা 1829 সালে তৈরি করেছিলেন রাধাকান্ত দেব। ঠিক আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে ব্রাহ্ম সমাজ, তত্ত্ববোধনী সভা, পরমহংস মণ্ডলী, আর্য সমাজ, প্রার্থনা সমাজ, মানে সবকটাই খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। কি প্রথমে বললাম আত্মীয় সভা হচ্ছে রাজা রামমোহন রায় 1815, তারপরে হচ্ছে ব্রাহ্ম সমাজ 1828, সেটাও রাজা রামমোহন রায়, ব্রাহ্ম সমাজ। তারপরে হচ্ছে তত্ত্ববোধনী সভা, একটা তত্ত্ববোধনী পত্রিকা আছে আর একটা তত্ত্ববোধনী সভা। তত্ত্ববোধনী সভা 1839 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করেন 1839 সালে। আর সভা হওয়ার পর পত্রিকা বের করেন 1842 সালে, তত্ত্ববোধনী পত্রিকা 1842 সালে। পরমহংস মণ্ডলী 1849, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা ছিল মুম্বাই, আত্মারাম পাণ্ডুরঙ্গ পরমহংস মণ্ডলী 1849 সালে মুম্বাই এস্টাবলিশ করেছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, এটা হচ্ছে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজ অনেকটা ভাগে ভাগ হয়, ব্রাহ্ম সভা, তারপরে ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, আদি ব্রাহ্ম সমাজ, এইভাবে করে ব্রাহ্ম সমাজের কিন্তু ভাগ হয়ে যায়। ঠিক আছে, তো ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ যেটা ছিল সেটা ছিল 1866 সালে, সেটা কেশবচন্দ্র সেন অ্যাকচুয়ালিতে দেবেন্দ্রনাথ ব্রাহ্ম সভা যেটা ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর ওর মানে কেশবচন্দ্র সেন ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল, কিন্তু কেশবচন্দ্র সেন পরবর্তীকালে আবার আলাদা হয়ে যায়। ঠিক আছে, ব্রাহ্ম সমাজ থেকে আলাদা হয়ে সে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ তৈরি করে। তো ব্রাহ্ম সমাজ 1828 সালের রাজা রামমোহন রায়, তারপরে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ 1866 সালে তৈরি করে কেশবচন্দ্র সেন, তারপরে প্রার্থনা সমাজ 1867 সালে, খুব ইম্পর্টেন্ট, যেটা মুম্বাই তৈরি হয় আত্মারাম পাণ্ডুরঙ্গ দুটো, পরমহংস মণ্ডলী 1849 সালে আর প্রার্থনা সমাজ 1867 সালে। আর্য সমাজ 1875 সাল, এটা মুম্বাইয়ে স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, আর্য সমাজ তৈরি করে স্বামী দয়ানন্দ সরস্বতী, আর্য সমাজ 1875 সালে। ঠিক আছে, তাহলে কি বললাম ভালো করে শুনবে। আত্মীয় সভা 1815 সালে রামমোহন রায়, আর ব্রাহ্ম সমাজ 1828 সালে রাজা রামমোহন রায়।
তত্ত্ববোধিনী সভা 1839 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর, তত্ত্ববোধিনী সভা। আর পরমহংস মণ্ডলী 1849 সালে আত্মরাম পাণ্ডুরঙ্গ। আর 1867 সালে প্রার্থনা সমাজও তৈরি করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ 1866 সালে কলকাতায় তৈরি করেন কে? কেশবচন্দ্র সেন। এই ব্রাহ্ম সমাজ থেকে আলাদা হয়েছিল ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, যেটা 1866 সালে কেশবচন্দ্র সেন তৈরি করেন। আর আর্য সমাজ 1875 সালে মুম্বাইয়ে তৈরি হয় স্বামী দয়ানন্দ সরস্বতী দ্বারা। বুঝতে পারলে? প্রত্যেকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমি জাস্ট একবার করে ডিসকাস করছি, কিন্তু এগুলো সমস্ত কিছুই একটু মুখস্থর মতো করতে হবে। এই পিডিএফটা ক্লাসের শেষে তোমরা পেয়ে যাবে। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে কি? থিওসফিক্যাল সোসাইটি। থিওসফিক্যাল সোসাইটি 1875 সালে এটা নিউ ইয়র্কে তৈরি হয়েছিল। মাদাম ব্লাভাটস্কি অ্যান্ড কর্নেল ভয়ালকট। ঠিক আছে, থিওসফিক্যাল সোসাইটি নিউ ইয়র্কে। কোশ্চেন আছে, থিওসফিক্যাল সোসাইটি নিউ ইয়র্কে কে তৈরি করে? ম্যাডাম ব্লাভাটস্কি অ্যান্ড কর্নেল ভায়ালট। এবার দেখে বললাম ব্রাহ্ম সমাজ তৈরি করেছিল রাজা রামমোহন রায়। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ তৈরি করেছিল কেশবচন্দ্র সেন। ঠিক আছে, এবার ব্রাহ্ম সমাজ থেকেও আলাদা হয় সাধারণ ব্রাহ্ম সমাজ। এটা 1878 সালে। এটাতে ছিলেন আনন্দমোহন বসু আর শিবনাথ শাস্ত্রী। এও আবার কেশবচন্দ্র সেনের সাথ ছেড়ে দেয় আর সাধারণ ব্রাহ্ম সমাজ তৈরি করে 1878 সালে, যেটা ছিলেন আনন্দমোহন বসু ও শিবনাথ শাস্ত্রী। ডেকান এডুকেশন সোসাইটি খুব ইম্পর্টেন্ট। 1884 সালে পুনাতে তৈরি হয় জিজি আগরকর। তারপরে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স 1887 সালে। ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স মুম্বাইয়ে এমজি রানাডে। ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স দরকার নেই, সবচেয়ে বেশি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলছি। দেব সমাজ 1887 সালে লাহোরে শিব নারায়ণ অগ্নিহোত্রী, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেব সমাজ 1887 সালে লাহোরে শিব নারায়ণ অগ্নিহোত্রী। রামকৃষ্ণ মিশন 1897 সালে বেলুড়ে স্বামী বিবেকানন্দ। 1897 সালে বেলুড়ে রামকৃষ্ণ মিশন তৈরি করে কে? স্বামী বিবেকানন্দ। সার্ভেন্টস অফ ইন্ডিয়া 1905 সালে মুম্বাইয়ে গোপাল কৃষ্ণ গোখলে। এখান থেকে তাহলে আমাদেরকে কি মাথায় রাখতে হবে? খুব ভালো করে শোনো। থিওসফিক্যাল সোসাইটি তৈরি হয়েছিল কোথায়? নিউ ইয়র্কে। তৈরি করেছিলেন মাদাম ব্লাভাটস্কি আর কর্নেল ভয়ালকট। সাধারণ ব্রাহ্ম সমাজ 1878 সালে আনন্দমোহন বসু ও শিবনাথ শাস্ত্রী, যে আদি ব্রাহ্ম সমাজ ছিল সেগুলো থেকে বা কেশবচন্দ্র সেনের ব্রাহ্ম সমাজ থেকে আলাদা হয়ে সাধারণ ব্রাহ্ম সমাজ তৈরি করে। ডেকান এডুকেশন পুনা দরকার নেই, ন্যাশনাল এটাও দরকার নেই। দেব সমাজ মাথায় রাখবে 1887 সালে লাহোরে। ঠিক আছে, দেব সমাজ লাহোরে 1887 সালে তৈরি করেন কে? শিব নারায়ণ অগ্নিহোত্রী। রামকৃষ্ণ মিশন তৈরি করে 1897 সালে বেলুড়ে কে তৈরি করে? স্বামী বিবেকানন্দ। সার্ভেন্টস অফ ইন্ডিয়া খুব আসে পরীক্ষাতে 1905 সালে গোপাল কৃষ্ণ গোখলে। সার্ভেন্টস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার চাকর, সার্ভেন্টস অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা তৈরি করেন কে? লেখেন কে? তৈরি করেন কে? গোপাল কৃষ্ণ গোখলে। কত সালে? 1905 সালে। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট। আসে না এগুলো পরীক্ষাতে? প্রচুর পরিমাণে আসে। আমি বললাম হিস্ট্রির 5-6টা 7টা স্ট্যাটিক পার্ট, যেটা টার্গেট 99-এর পার্ট, সেটা ভাই মুখস্থ করতেই হবে। ঠিক আছে, একটু মাঝে মধ্যে সাউন্ডটা চেক করতে মানে দেখিও। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট, এখান থেকে তিনটে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পুনা সেবা সদন, রেহনুমাই মহাদয়ান সভা আর মোহামেডান এডুকেশন কনফারেন্স। এই তিনটে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পুনা সেবা সদন, রেহনুমাই মহাদায়ান সভা, মজদায়ানও বলে, মহাদায়ানও বলে, আর মোহামেডান এডুকেশনাল কনফারেন্স। পুনা সেবা সদন 1909 সালে পুনাতে তৈরি হয়। মিসেস রামা বাঙ্গ রানাডে, ঠিক আছে, আর জি কে দেবর। এম জি রানাডে, পুনা সেবা সদন এম জি রানাডে হবে, এটা এম জি রানাডে। ঠিক আছে, আর ও জি কে দেবর। এটা পুনা সেবা সদন 1909 সালে। রেহনুমাই মজদায়ন সভা, রেহনুমাই মহাদায়ন বা মজদায়ন সভা 1851 সালে মুম্বাইয়ে নৌরোজি ফাদুনজি দাদাভাই নৌরোজি
SS বেঙ্গলি, এরা ছিলেন পার্সিয়ান। পার্সিয়ান যেখানে থাকবে পার্সিয়ানদের টার্মটাই হবে ওই রকম, আর এদের ম্যাক্সিমাম হবে কি নৌরজি, যেমন নৌরজি, ফাদুনজি, দাদাভাই নৌরজি আর SS বেঙ্গলি, রেনুমাই মজদায়ন শোভা। তাহলে পুনা সেবা সদন, ঠিক আছে, সেটা 1909 সালে পুনাতে তৈরি হয়েছিল। MG রানাডে মেনলি মাথায় রাখবে। রেনুমাই মজদায়ন শোভা 1851 সালে মুম্বাইয়ে তৈরি করে নৌরজি, ফাদুনজি, দাদাভাই নৌরজি, ঠিক আছে। 1885 সালে সেবা সদনটা দেখে নিবে লাহোরে, বিক্রম জি মালাবাড়ি, ঠিক আছে। মোহামেডান এডুকেশনাল কনফারেন্স 1886 সালে আলিগড়ে তৈরি হয়, স্যার সৈয়দ আহমেদ খান। এটা পরীক্ষাতে খুব আসে। মোহামেডান এডুকেশনাল কনফারেন্স তিনি আলিগড়ে তৈরি করেছিলেন। যে আলিগড়, হ্যাঁ, আলিগড় বিদ্যালয় মুসলিম ইউনিভার্সিটিতে যে আলিগড় আন্দোলন হয়েছিল তার নেতৃত্ব কে দিচ্ছিলেন? সৈয়দ আহমেদ, ঠিক আছে। এই সৈয়দ আহমেদ মোহামেডান এডুকেশনাল কনফারেন্স তৈরি করেন, ঠিক আছে। দেখো ভালো করে দেখে নাও, আত্মীয় সভা তৈরি কে করে? রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজ, রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজ ভেঙে তৈরি হয় ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, সেটা 1866 সালে কেশবচন্দ্র সেন। তারপরে দেখো তত্ত্ববোধনী সভা 1839 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরমহংস মন্ডলী আত্মারাম পাণ্ডুরঙ্গ 1849 সালে, আর প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 সালে। আর্য সমাজ তৈরি করলেন স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে। থিওসফিক্যাল সোসাইটি নিউ ইয়র্কে মাদাম ব্লাভাডস্কি। সাধারণ ব্রাহ্ম সমাজ আনন্দমোহন বসু ও শিবনাথ শাস্ত্রী 1878 সালে। ডেকান এডুকেশন সোসাইটি 1884 সালে জিজি আগরকর। তারপরে দেব সমাজ 1887 লাহোর শিবনায়ন অগ্নিহোত্রী, ঠিক আছে। দেব সমাজ, দেব মানে দেবতা, যেমন দেবতা হচ্ছে শিব ঠাকুর, ঠিক সেইভাবে দেব সমাজ শিবনারায়ণ অগ্নিহোত্রী, এভাবে মাথায় রাখবে। রামকৃষ্ণ মিশন তো সবাই জানো, স্বামী বিবেকানন্দ। আর সার্ভেন্টস অফ ইন্ডিয়া গোপাল কৃষ্ণ গোখলে। ভাই ও সার্ভেন্টস নিয়েই তো লিখবে, কারণ গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন নরমপন্থী লোক, তো সার্ভেন্টস নিয়েই ভাবনা চিন্তা ওইরকমই জিনিস নিয়ে লিখবে, ঠিক আছে। পুনা সেবা সদন MG রানাডে, রেনুমায় মাজদায়ন শোভা, যত পার্সিয়ান ছিলেন নৌরজি, ফাদুনজি, দাদাভাই নৌরজি, SS বেঙ্গলি। সেবা সদন লাহোরে। মোহামেডান এডুকেশনাল কনফারেন্স 1886 সালে সৈয়দ আহমেদ খান। নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট, খুব আসে, যা পড়াচ্ছি না এর মধ্যেই দেখবে পরীক্ষাতে থাকছে। এই যে স্ট্যাটিক পোর্শন হিস্ট্রি, এই জায়গা থেকেই তো কোশ্চেন থাকে, ঠিক আছে। মুসলিম লীগ তৈরি করেন ঢাকাতে 1906 সালে সলিমুল্লাহ আর আগা খান। সলিমুল্লাহ আর আগা খান ঢাকাতে তৈরি করে কে? 1906 সালে মুসলিম লীগ। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স কলকাতা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1883 সালে। দেখেছো 1883 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ন্যাশনাল কনফারেন্স, এর আগের দিনেও বললাম। ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন 1883 সালে এলান অক্টাভিয়ান হিউম, ঠিক আছে। এডুকেশনাল কংগ্রেস অ্যান্ড মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন, যত মোহামেডান অ্যাংলো ব্যাপারটা থাকবে সেগুলো ম্যাক্সিমাম সৈয়দ আহমেদ, ঠিক আছে, সৈয়দ আহমেদ খান। তারপরে হচ্ছে যুগান্তর দল 1906 সালে বারীন্দ্র কুমার ঘোষ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতীয় হোমরুল সোসাইটি, হোমরুল লীগ আলাদা হয়, হোমরুল আন্দোলন আলাদা হয়, হোমরুল সোসাইটি আলাদা হয়, ঠিক আছে। হোমরুল সোসাইটি লন্ডনে তৈরি করেন 1905 সালে সেমজি কৃষ্ণ বর্মা, পরীক্ষাতে আসে, ঠিক আছে। হোমরুল সোসাইটি লন্ডনে গিয়ে তৈরি করেছিলেন 1905 সালে কে? সেমজি কৃষ্ণ বর্মা। স্বদেশ বান্ধব সমিতি খুব আসে পরীক্ষাতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্বদেশ বান্ধব সমিতি বরিশালে 1905 সালে অশ্বিনী কুমার দত্ত, ঠিক আছে। আর সত্য সাধক সমাজ মহারাষ্ট্রতে তৈরি করেছিলেন 1873 সালে জ্যোতিবা ফুলে, যিনি লিখেছিলেন গুলামগিরি বই লিখেছিলেন। তাহলে মুসলিম লীগ ঢাকাতে তৈরি করেন 1906 সালে সলিমুল্লাহ আর আগা খান। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স কলকাতাতে তৈরি করেন কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন 1883 সালে তৈরি করেন কে? এলান অক্টাভিয়ান হিউম। এডুকেশনাল কংগ্রেস এর মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন আলিগড়ে তৈরি করেন সৈয়দ আহমেদ খান। যুগান্তর দল 1906 সালে বারীন্দ্র কুমার ঘোষ। ভারতীয় হোমরুল সোসাইটি লন্ডনে তৈরি করেছিলেন সেমজি কৃষ্ণ বর্মা 1905 সালে, ঠিক আছে।
সত্য সাধক সমাজ তৈরি করেন মহারাষ্ট্রেতে 1873 সালে কে? জ্যোতিবা ফুলে। জাস্ট একবার করে দেখবে, ঝাক্কাস ভাবে রেডি হয়ে যাবে। এগুলো মুখস্থ করতেই হবে, কিচ্ছু করার নেই। রামকৃষ্ণ মিশন বেলুর মঠ, বিবেকানন্দ 1897। অল ইন্ডিয়া ট্রেড AITUC খুব আসে, লখনৌতে প্রতিষ্ঠা হয়েছিল 1920 সালে। প্রতিষ্ঠা ছিলেন NM যোশী আর সভাপতি ছিলেন লালা লাজপত রায়। ঠিক আছে, AITUC খুব আসে, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। কোথায় এর তৈরি হয়েছিল? লখনৌতে। প্রেসিডেন্ট ছিলেন লালা লাজপত, NM যোশী প্রতিষ্ঠাতা ছিলেন, আর প্রথম প্রেসিডেন্ট ছিলেন লালা লাজপত রায়। ঠিক আছে, তাহলে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। অল ইন্ডিয়া খিলাফত কংগ্রেস খুব আসে, এটাও পরীক্ষাতে। অল ইন্ডিয়া খিলাফত কংগ্রেস কনফারেন্স, দিল্লি 1919 সালে, সভাপতি ছিলেন গান্ধীজি। ঠিক আছে, অল ইন্ডিয়া খিলাফত, কারণ তিনি খিলাফত কনফারেন্সের, ঠিক আছে, খিলাফত কনফারেন্সের তিনি প্রেসিডেন্ট ছিলেন, যার জন্য খিলাফত আন্দোলনকে তিনি অসহযোগ আন্দোলনের সাথে যুক্ত করে দিয়েছিলেন। বুঝতে পারলে? তো সেই জন্য খিলাফত কংগ্রেস, মানে তিনি সবসময়, গান্ধীজি চেয়েছিলেন যে কোনো আন্দোলন সবাই মিলে করলে, সম্মিলিতভাবে, তাহলে জিনিসটা আরো ফুটবে, আরো বাড়বে। সেই জন্য তিনি খিলাফত মুভমেন্টকে মানে অসহযোগ আন্দোলনের, নন কোঅপারেশন মুভমেন্টের সাথে টাচ করে দেন। তো খিলাফত মুভমেন্টের দিল্লিতে তৈরি হয়েছিল, এর 1919 সালে সভাপতি ছিলেন গান্ধীজি। স্বরাজ্য দল কিছুক্ষণ আগেই বলেছিলাম, স্বরাজ্য দল। ঠিক আছে, 1922 সালে কনফারেন্সে কে ছিলেন? CR দাস, ঠিক আছে, প্রেসিডেন্ট ছিলেন, আর সেখানেই তো পাস হয়েছিল স্বরাজ্য দল তৈরি করার। তাহলে 1923 সালে প্রতিষ্ঠাতা সভাপতি চিত্তরঞ্জন দাস আর সম্পাদক ছিলেন মতিলাল নেহরু। খুবই আসে এটা পরীক্ষা, খুবই, এটা খুবই আসে। ইন্ডিপেন্ডেন্স লীগ কলকাতা, নেতাজি ও জওয়াহরলাল নেহরু 1928 সালে ইন্ডিপেন্ডেন্স লীগ। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ RSS 1925 সালে হেগড়েওয়ার। ঠিক আছে, 1925 সালে। ইন্ডিপেন্ডেন্স লীগ আরেকটা হয় কলকাতা, নেতাজি জওয়াহরলাল, এটা হয়ে গেল। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ আমেরিকা। ঠিক আছে, একটা হয় ইন্ডিপেন্ডেন্স লীগ কলকাতা, নেতাজি আর জওয়াহরলাল নেহরু ইন্ডিপেন্ডেন্স লীগ তৈরি করেছিলেন। কে? নেতাজি সুভাষচন্দ্র বোস আর জওয়াহরলাল নেহরু। কত সালে? 1928 সালে। আর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ তৈরি করেছিলেন আমেরিকাতে গিয়ে 1907 সালে কে? তারকানাথ দাস ও সোহন সিং ভাকনা। সোহন সিং ভাকনা। ঠিক আছে, তাহলে কি বললাম ভালো করে শোনো। রামকৃষ্ণ মিশন বা বেলুর মঠ, বিবেকানন্দ, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC লখনৌতে 1920 সালে প্রতিষ্ঠা করেন NM যোশী। ঠিক আছে, আর এর প্রেসিডেন্ট ছিলেন লালা লাজপত রায়। অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স দিল্লিতে 1919 সালে, সভাপতি কে ছিলেন? গান্ধীজি। স্বরাজ্য দল 1923 সালে, প্রতিষ্ঠাতা সভাপতি চিত্তরঞ্জন দাস আর সম্পাদক ছিলেন মতিলাল নেহরু। ইন্ডিপেন্ডেন্স লীগ কলকাতাতে 1928 সালে, নেতাজি ও জওয়াহরলাল নেহরু। রাষ্ট্রীয় স্বয়ংসেবক RSS 1925 সালে হেগড়েওয়ার। ইন্ডিপেন্ডেন্স লীগ কলকাতায় নেতাজি আর জওয়াহরলাল নেহরু, কিন্তু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ আমেরিকাতে তৈরি করেছিল 1907 সালে তারকনাথ দাস আর সোহন সিং ভাকনা। ঠিক আছে, এবার এখান থেকে আমাদেরকে জাস্ট কয়েকটা পড়তে হবে, যেমন হচ্ছে খুদাই খিদমতগার। খুদাই খিদমতগার পেশোয়ারে 1929 সালে আব্দুল গফফার খান। ঠিক আছে, খুদাই খিদমতগার, যার বাহিনীকে কি বলা হতো? লাল কোর্তা বাহিনী। আর ইনি সীমান্ত গান্ধী নামেও পরিচিত। ঠিক আছে, তো খুদাই খিদমতগার পেশোয়ারে 1929 সালে আব্দুল গফফার খান। অল ইন্ডিয়া কিষান সভা লখনৌতে 1934 সোজানন্দ আর NG রঙ্গা, দেখে রাখবে একবার। ঠিক আছে, এবার হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন আর হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন, এটা ছিল HRA আর এটা ছিল HSRA। দুটো খুব ইম্পর্টেন্ট, একটা হয় কানপুর, একটা হয় দিল্লি, একটা হয় 1924, একটা 1928। চন্দ্রশেখর আজাদ আর ভগৎ সিং। চন্দ্রশেখর আজাদ, ঠিক আছে, চন্দ্রশেখর আজাদ তৈরি করেছিলেন হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন। পরবর্তীকালে ভগৎ সিং সেটার নাম চেঞ্জ করেন আর হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন HSR এ তৈরি করেন ভগৎ সিং। ঠিক আছে, HRA ছিল চন্দ্রশেখর আজাদ, কোথায়? কানপুরে 1924 সালে। তার 4 বছর পরে 1928 সালে ভগৎ সিং এটা দিল্লিতে তৈরি করেন। ঠিক আছে,
নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট গদর পার্টি সান ফ্রান্সিসকোতে তৈরি হয়েছিল 1913 সালে লালা হরদয়াল আর সোহন সিং ভাকনা, মোহন সিং ভাকনা বা সোহন সিং ভাকনা গদর পার্টি। ঠিক আছে, লালা হরদয়াল জড়িত আছে এটাতে। ঠিক আছে, নাম পছন্দ করেছিলেন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট যে কোটা বলছি, খুব খুব মানে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ জাপানে তৈরি হয়েছিল 1942 সালে ক্যাপ্টেন মোহন সিং। খুব ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন কে? ক্যাপ্টেন মোহন সিং 1942 সালে জাপানে। ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসেরই মানে সরি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তো পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র যেটা দায়িত্ব নিয়েছিলেন। ঠিক আছে, আজাদ হিন্দ ফৌজ হিসাবে পরবর্তীকালে সিঙ্গাপুরে ওকে ট্রান্সফার করা হয়েছিল। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঢাকার অনুশীলন সমিতি। ঢাকা, দেখো অনুশীলন সমিতি তৈরি হয়েছিল কলকাতাতে। ঠিক আছে, কলকাতাতে তৈরি হয়েছিল, কিন্তু ঢাকা অনুশীলন সমিতির ইয়ে ছিলেন পুলিন বিহারী দাস। ঠিক আছে, পুলিন বিহারী দাস। ঠিক আছে, 1902 সালে। তারপর হচ্ছে মিত্র মেলা পুনা 1899, বীর সাভারকর, খুব ইম্পর্টেন্ট এটাও। আর অভিনব ভারত নাসিকে তৈরি হয়েছিল 1904 সালে, এটাও হচ্ছে বীর সাভারকর। ঠিক আছে, তো মিত্র মেলা, মিত্র মিত্র ভাই ও মিত্র, ওই যে মিত্র কে বলে সব কথায়, নরেন্দ্র ভাই, হ্যাঁ আমাদের পিএম নরেন্দ্র মোদী। তো মিত্র আর নরেন্দ্র মোদী জড়িত আছে সাভারকরের সাথে। ঠিক আছে, সেই আদর্শতে বিশ্বাসী, তো সেই জন্য মিত্র মেলা হচ্ছে কে? সাভারকর। ঠিক আছে, 1899 সালে অভিনব ভারত, ভারতকে অভিনব করতে চেয়েছিল। ঠিক আছে, যেভাবে মোদী ভাবে ভারত অভিনব করবে কিন্তু হচ্ছে না, সেটা আলাদা কথা, কিন্তু অভিনব ভারত তৈরি করতে চাইছে কে? চেয়েছিল কে? এদিকে নাসিক 1904 সালে বীর সাভারকর। ঠিক আছে, নবজীবন নৌজওয়ান সভা, নবজীবন বা নৌজওয়ান সভা ভগৎ সিং 1926 সাল। নেক্সট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইন্ডিয়া হাউস লন্ডনে তৈরি করেছিলেন 1905 সালে সেমজি কৃষ্ণ বর্মা। কে? সেমজি কৃষ্ণ বর্মা। ইন্ডিয়া হাউস, অল ইন্ডিয়া টাচেবিলিটি আর হরিজন সেবক সংঘ 1917 সালে মহাত্মা গান্ধী। দেখছো সবকটা ইম্পর্টেন্ট। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন কে? জাপানে ক্যাপ্টেন মোহন সিং 1942 সালে। ঢাকা অনুশীলন সমিতি 1902 সালে পুলিন বিহারী দাস। ইন্ডিয়ান রিপাবলিক আর্মি মাস্টার দা সূর্য সেন, দেখে নিবে। মিত্র মেলা আর অভিনব ভারত 1899 1904 বীর সাভারকর, আর বীর দুটোই বীর সাভারকর। নৌজওয়ান সভা সেটা হচ্ছে ভগৎ সিং 1926। ইন্ডিয়া হাউস লন্ডনে তৈরি করেছিলেন কে? সেমজি কৃষ্ণ বর্মা। ঠিক আছে, আর হরিজন সেবক সংঘ এটা মহাত্মা গান্ধী তৈরি করেছিলেন 1917 সালে, মহাত্মা গান্ধী। ঠিক আছে, এগুলো আমরা ম্যাক্সিমামটাই পড়ে নিচ্ছি। ওই যে সাধারণ ব্রাহ্ম সমাজের ব্যাপারটা, আত্মীয় সভা রাজারামমোহন রায়, ব্রাহ্ম সভা রাজারামমোহন রায়, ব্রাহ্ম সমাজ রাজারামমোহন রায়, পাত্তুর আত্মারাম পাণ্ডুরঙ্গ, আদি ব্রাহ্ম সমাজ এটাও দেবেন্দ্রনাথ ঠাকুর, আদি ব্রাহ্ম সমাজ। ভারতীয় ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন, সাধারণ ব্রাহ্ম সমাজ শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বোস, কিছুক্ষণ আগেই তো পড়লাম। তো ব্রাহ্ম সমাজের এতটা ভাগ আমাদেরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটাও পড়ে নিয়েছি। এখানে আমরা 3 আইন, কেশবচন্দ্র ট্রিপল আইন বের করেছিল, 3 আইন। 1872 সালে কেশবচন্দ্র সেন। প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গে। পুনায় সার্বজনিক সভা মহাদেব গোবিন্দ রানাডে, খুব ইম্পর্টেন্ট। 1870 সালে পুনায় সার্বজনিক সভা মহাদেব গোবিন্দ রানাডে। আর বিধবা বিবাহ সমিতি এটাও 1861 সালে মহাদেব গোবিন্দ রানাডে। তাহলে মহাদেব গোবিন্দ রানাডে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পুনায় সার্বজনিক সভা আর বিধবা বিবাহ সমিতি দুটো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর্য সমাজ তো পড়ে নিয়েছি। ঠিক আছে, তো 3 আইন কেশবচন্দ্র সেন 1872, আর পুনায় সার্বজনিক সভা তৈরি করেন মহাদেব গোবিন্দ রানাডে 1870 সালে, আর বিধবা বিবাহ সমিতি 1861 সালে মহাদেব গোবিন্দ রানাডে। বাস, কোনো ভারী আছে? কিছুই নেই, একবার শুধু পড়তে হবে। ঠিক আছে, এবার আমরা তো সভা পড়লাম, এবার কিছু সমিতি বা সংগঠনের ব্যাপারে পড়ব। ঠিক আছে, যেমন বঙ্গভাষা প্রকাশিকা সভা,
যেমন আমি তোমাদের বললাম না যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরির আগে কিছু ভারতবর্ষে সভা সমিতি তৈরি হয়েছিল, যাদের কাজ ছিল লোকাল ইস্যুকে নিয়ে আলোচনা করা, লোকাল ইস্যু নিয়ে নিয়ে যাওয়া। এই যে 15-20টা সভা সমিতি ছিল, তারা গেছিল কোথায়? দিল্লি দরবারে। আর ফাইনালি সেটার রূপ পরবর্তীকালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে আসে। তো কিছু 1857 মহাবিদ্রোহের আগে তৈরি হয়েছিল, কিছু 1857 মহাবিদ্রোহের পরে তৈরি হয়েছিল। এই সভা সমিতি থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষাতে আসে। তো সেই সভা সমিতিগুলো আমাদের জানতে হবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 3-4টা আছে এর মধ্যে, কিন্তু আমি জাস্ট একবার করে সবটা বলে দিচ্ছি। 3 থেকে 4টা শুধু মাথায় রাখতে হবে। বঙ্গভাষা প্রকাশিকা সভা, এটা 1836 সালে কলকাতায় তৈরি হয়েছিল। জমিদার সভা, এটা ইম্পর্টেন্ট, দ্বারকনাথ ঠাকুর, কলকাতা 1838। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, উইলিয়াম এডাম, লন্ডনে 1839 সালে। একটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, আর একটা হচ্ছে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। বুঝতে পারলে? বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, যেটা হচ্ছে জর্জ থমসন, কলকাতা 1843 সালে। তারপরে হচ্ছে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, জর্জ থমসন, লন্ডনে 1866 সালে। তাহলে দেখো এখানে ম্যাক্সিমাম এগুলো ভারতের স্বাধীনতা এই 1857 মহাবিদ্রোহের আগে আছে। তাহলে বঙ্গভাষা প্রকাশিকা সভা কলকাতা 1836। জমিদার সমিতি মানে জমিদাররাই ওখানে মেন করতো, সব রকমের নিয়ে যেত, জমিদাররাই ওখানে থাকতো মানে সেই সমিতিতে। সেটা কে ছিলেন? দ্বারকানাথ ঠাকুর, 1838। তো প্রথমে বঙ্গভাষা প্রকাশিকা সভা তৈরি হয়, তারপরে তৈরি হয় জমিদার সভা, তারপরে তৈরি হয় ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, যেটা ছিলেন উইলিয়াম এডাম 1839 সালে। তারপরে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির পর বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, সেটাতে ছিলেন জর্জ থমসন, কোথায়? কলকাতা 1843 সালে। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, জর্জ থমসন, 1866 সালে। ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, দেবেন্দ্রনাথ ঠাকুর, রাধাকান্ত দেব, কলকাতা 1851। বোম্বে অ্যাসোসিয়েশন দরকার নাই, ভারতীয় সমতা পূর্ণ সার্বজনীন সমাজ, এটা পড়ে দিয়েছি, আর দরকার নেই। এবার হচ্ছে ভারতীয় সমিতি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বসু, 1876 সালে। ঠিক আছে, 1876 সালে মাথায় রাখবে। এবার দেখো এটা খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম, সেগুলো তৈরি কে করেছিল। ঠিক আছে, শিক্ষা প্রতিষ্ঠানের নাম আর সেগুলো কে তৈরি করেছিল। যেমন কলকাতা মাদ্রাসা, কলকাতা মাদ্রাসা তৈরি করেছিলেন ওয়ারেন হেস্টিংস। কলকাতা মাদ্রাসা, মাদ্রাসাতে দ্রা দ্রা টাইমটা আছে না, জফলা টাইপের আছে, এখানেও এখানে জফলা টাইপের জিনিসগুলো আমরা দেখতে পাই, এইভাবে মাথায় রাখবে। কলকাতা মাদ্রাসা, ওয়ারেন হেস্টিংস। এশিয়াটিক সোসাইটি, উইলিয়াম জোন্স। এ আর ডাব হার্সৌ, এরা দুজন ভাই আছে না, তো এশিয়াটিক উইলিয়াম সোসাইটি মানে এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স। তারপরে হচ্ছে বেনারস সংস্কৃত কলেজ, জোনাথন ডানকান। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, বেনারস সংস্কৃত কলেজ, জোনাথন ডানকান। ফোর্ট উইলিয়াম কলেজ, লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজ কে তৈরি করেছিলেন? লর্ড ওয়েলেসলি। শ্রীরামপুর মিশন, শ্রীরামপুর মিশন, উইলিয়াম কেরি। শ্রীরামপুর মিশন তৈরি করেছিলেন উইলিয়াম কেরি। স্কুল বুক সোসাইটি ও হিন্দু কলেজ, ডেভিড হেয়ার। স্কুল বুক সোসাইটি আর হিন্দু কলেজ, ডেভিড হেয়ার। এংলো হিন্দু স্কুল, রাজা রামমোহন রায়। এংলো হিন্দু স্কুল, রাজা রামমোহন রায়। একাডেমিক অ্যাসোসিয়েশন, ডিরোজিও, খুব ইম্পর্টেন্ট। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, স্কটিশ চার্চ কলেজ, পরবর্তীকালে স্কটিশ চার্চ কলেজ, যেটা কলকাতায় আছে কলেজ স্ট্রিটের পাশে। আলেকজান্ডার ডাফ, আলেকজান্ডার ডাফ। কলকাতা মেডিকেল কলেজ, লর্ড বেন্টিং। কলকাতা মেডিকেল কলেজ তৈরি করেছিলেন লর্ড বেন্টিং। আছে না, খুব ইম্পর্টেন্ট। নেক্সট দিন তোমাদের মজা বুঝবে যখন পড়া ধরবো। কি তাহলে কলকাতা মাদ্রাসা, ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, এশিয়াটিক সোসাইটি, উইলিয়াম জোন্স। বেনারসে সংস্কৃত কলেজ, জোনাথন ডানকান। বেনারস সংস্কৃত কলেজ, জোনাথন ডানকান। ফোর্ট উইলিয়াম কলেজ, লর্ড ওয়েলেসলি। শ্রীরামপুর মিশন কে করেন? উইলিয়াম কেরি। স্কুল বুক সোসাইটি আর হিন্দু কলেজ, হিন্দু কলেজ যেটা আছে, যেটা হিন্দু স্কুল আর হিন্দু কলেজ দুটো, যেটা পরবর্তীকালে প্রেসিডেন্সি নাম হয়, হ্যাঁ কলেজ স্ট্রিটে। ঠিক আছে, এটা হচ্ছে কি? ডেভিড হেয়ার। আর অ্যাংলো হিন্দু স্কুল তৈরি করে রাজা রামমোহন রায়। একাডেমিক অ্যাসোসিয়েশন,
একাডেমিক অ্যাসোসিয়েশন তৈরি করেন বিবি ডিরোজিও। আর স্কটিশ চার্চ কলেজের নাম হয় পরবর্তীকালে, যেটা আলেকজান্ডার ডাফ তৈরি করেন। আর ক্যালকাটা মেডিকেল কলেজ যেটা আছে সেটা হচ্ছে কে, লর্ড উইলিয়াম বেন্টিং। দেখো তত্ত্ববোধিনী পাঠশালা আর বাঁশবেড়িয়া হুগলি, যেটা তত্ত্ববোধিনী পাঠশালা ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর, তত্ত্ববোধিনী পাঠশালা, তত্ত্ববোধিনী পত্রিকার তত্ত্ববোধিনী সভা, তিনটাতেই জড়িত আছে দেবেন্দ্রনাথ ঠাকুর। বুঝতে পারলে? বেথুন স্কুল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কলকাতা বিশ্ববিদ্যালয়, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়, মুম্বাই বিশ্ববিদ্যালয় বোম্বাই। উডের সুপারিশে ব্রিটিশ সরকারের ইসে তৈরি ছিল 1857 সালে। উডের ডেসপেচ এসেছিল 1854 সালে। উডের ডেসপেচ মানে শিক্ষানীতি, ঠিক আছে, সেই শিক্ষানীতিকে ফলো করে এই বিশ্ববিদ্যালয়গুলো 1857 সালে তৈরি হয়। ঠিক আছে। দয়ানন্দ এংলো বেদিক কলেজ লালা হংসরাজ প্রতিষ্ঠাতা, দয়ানন্দ এংলো বেদিক কলেজ। ন্যাশনাল এডুকেশনাল কাউন্সিল সতীশ চন্দ্র মুখোপাধ্যায়, দরকার নেই, আর এখানে দরকার নেই, বাস এই দু তিনটা জিনিস মাথায় এখান থেকে রাখবে। দয়ানন্দ এংলো বেদিক কলেজ, বাস, ঠিক আছে, বাস এইটুকু আজকের টপিক। নেক্সট দিন আমরা নেক্সট টপিক নিয়ে আসবো। দেখো প্রত্যেক দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্ট্যাটিক টপিক গুলো আমি নিয়ে আসছি তোমাদের জন্য। খুব মনোযোগ সহকারে যত্ন সহকারে ক্লাসগুলোকে পড়ো, ঠিক আছে। এগুলোতে বোঝানোর কিছু নেই, মুখস্থরি জিনিস আছে, সেই জন্য আমি সেগুলোকে পড় করে করিয়ে দিচ্ছি, ঠিক আছে। ডিসক্রিপশন বক্সে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রামে আমি পিডিএফ গুলো পাঠিয়ে দিচ্ছি, ওখান থেকে পিডিএফ গুলো পড়ে পেয়ে যাবে। আর এই জিনিসগুলোকে রেডি করো। ওকে, ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো। কমেন্ট সেকশনে জানাবে সিরিজটা কেমন লাগছে, ভালো লাগছে কিনা। চলো, ধন্যবাদ।